হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা ভীষণ তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা ভীষণ উপকারী একটা জিনিস তৈরি করব আমি। এই নিম পাতাগুলো ভালো করে আমার হাজব্যান্ড ধুয়ে নিল। নিম পাতা তুলে এনেছিলাম, কি বলো তো, একটা ডালি তুলে এনেছিলাম। তুলতে গেছিলাম অনেকগুলো ডালি। তুলতে গিয়ে সবাই বয়স্করা বলল যে বৈশাখ মাস তো নিম গাছে হাত দিতে নেই। আমি তো তখন একটা ডালনা ভেঙে ফেলেছি, কি আর করা যাবে, জানা নেই যে যারা সন্তানের মা তাদের ভাঙতে নেই। ওই কারণে আমি আর ভাঙিনি, একটা ডালি ভেঙে ফেলেছি। যাই হোক, এটা দিয়েই করবো। আর দেখো মিক্সারটা পেরে নিয়েছি, আর নিম পাতাগুলো ভালো করে ধুয়ে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে মিক্সারের যে জারটা তার মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু জল ঢেলে দেখছি মানে কতটা লাগবে। জিনিসটা তৈরি করছে ওর বাবাই, আমার বুদ্ধিতে নয়, ওর বাবাই করছে। দেখো, আর আমি ভিডিওটা ধরে আছি। তা যাই হোক, দেখো আটকাচ্ছে। আর কি বলো তো, বাটিটার সমস্যা হয়েছে, গার্ডারটা খুলেছে, আর আমি না গার্ডারটা খুললে সেট করতে পারি না বলে আমি খুলি না। আর ওর বাবা খুলেছে গার্ডারটা, খুলেই দেখো দেখছে আগে জলটা বেরোচ্ছে কিনা। জল বেরোলে কী হয় বলো, সারা মিক্সারটা ছড়িয়ে যায়, তো ওই কারণেই ভালো করে দেখছে। আর আমাকে দেখাচ্ছে, দেখো তো জল বেরোচ্ছে কিনা। দেখছি না, বেরোচ্ছে না, তুমি দিয়ে দাও। তা দেখো ফিট করে নিল, অসুবিধা হয়নি। অল্প নিম পাতা তো একটা হবে। জিনিসটা কি তৈরি করব তোমাদের এখন বলবো না, গোটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আগে থেকে বললে তো হয়েই যাবে। দেখো মিক্সারে পেস্ট করে নিচ্ছি। আর কি বলো তো, মানে ওর বাবা একটু মিক্সারটা চালাতে প্রথমে ভয় লাগে, ভাবছে যদি সুইচটা দেওয়া থাকে হড়াম করে উঠবে তো কেমন একটা লাগে না বলো। যতই হোক প্রথম আওয়াজ একটা। তা সুইচটা বুঝতে পারছে না, একবার এটা এটা টিপছে, ওই বোর্ডে অনেকগুলো সুইচ আছে, ওই জন্য ফোনটা বুঝতে পারছে না। যাক ফাইনালি সুইচটা টিপেছে। দেখো একটা পাতা কিন্তু পেস্ট হয়নি, অনেকটা দূরে পড়ে গেছে, ওই জন্য পাতাটা পেস্ট হয়নি। তা আমাদের পেস্ট প্রায় নিম পাতা পেস্ট করতে কতটা সময় লাগে বলো, বেশিক্ষণ তো লাগে না। তা পেস্ট হয়ে গেল, এবার ঢালার ব্যাপার দেখা যাক। আর মানে পেস্ট হয়ে যখন ঢালছি তখন নিম পাতার একটা তো দারুণ সেন্ট বলো, কেমন মানে তেতো তেতো গন্ধ। আমি তো সেরকম পছন্দ করি না, আমার নাকে না বেশি লাগছে। আমার ছেলেও বলছে, মা নিম পাতাটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে বলো, তেতো তেতো। আমি বললাম হ্যাঁ, নিম পাতা জিনিসটাই এইটাই, মানে তেতো জিনিসটাই পেস্ট করলে এরকম তেতো তেতোই গন্ধ বেরোবে। আর আমরা দুজন অতটা তেতো পছন্দ করি না, ওই কারণে আমাদের নাকে বেশি করে লাগছে। আর যারা নিম পাতা খেতে ভালোবাসে তাদের গন্ধটা খুবই মিষ্টি লাগবে। তা হয়ে গেছে, কিন্তু ওই একটা পাতা হয়নি। আর কি করা যাবে বলো। আর কি বলো তো, একটু জলটাও না বেশি দেওয়া হয়ে গেছে। যাই হোক, ওই জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ যেহেতু অল্প নিম পাতা, আর একটা ডাল হলে খুব ভালো হতো জিনিসটা। যাক, এর মধ্যেই কাজ চালিয়ে নিই। দিয়ে দেখো পেস্ট হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছিলাম, দিয়ে সেটাকে আবার ছাঁকনি করে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে ওই নিমের যে পাতার পেস্টগুলো যাতে না, লিকুইডটা নিতে হবে, ঘন জিনিসটা না নিলেও চলবে। ভালো করে চামচে করে ওর বাবা ছেঁকে নিচ্ছে, দেখো তুমি, বেশ টিপে টিপে ভালো করে রসটা বার করে নিচ্ছে। আর জিনিসটা তো অল্প, ওই জন্য ভালো করে চেঁচে নিচ্ছে, মানে কিছু নষ্ট করা যাবে না, অল্পের মধ্যেই কাজ চালাতে হবে। দেখো টিপে টিপে রসগুলো বার করে নিচ্ছে। দিয়ে কী করবো একবার তোমরা দেখতে থাকো। জিনিসটা কি তৈরি হবে আমি এখনও বলবো না, যাতে তোমরা গোটা ভিডিওটা দেখো, গোটা ভিডিওটা দেখে বুঝতে পারো এটা কি তৈরি করছে। এটা ভীষণ একটা উপকারী জিনিস, আমাদের বারবার বলছি, এটা একটা খুব সুন্দর জিনিস। দেখো রসটা প্রায় বার করা হয়ে গেছে। দেখো গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর মানে নিম পাতার যে রসটা বেরিয়েছে সেটা টকবক করে ফুটতে দিলাম আমি। দেখো অল্পই হয়েছে, একটা ডাল বলতে কি একটা ঝাড়, মানে অল্প একটা পাতা ছিল। দেখো টকবক করে ফুটে গেছে, আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নিয়ে চলে এলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো মানে ওর বাবা তৈরি করছে আর আমি জাস্ট একটু হাতে হাতে করে দিচ্ছি। আর এই গরম নিম পাতার ভেতরে দেবো কর্পূর মেশাবো। তা বন্ধুরা, তোমরা কে কে বুঝতে পারছো আমাকে একবার কমেন্টে জানাবে অবশ্যই জিনিসটা আমি কি তৈরি করতে যাচ্ছি। দেখো দু পিস মানে কর্পূর দিয়ে দিলাম, কারণ যেহেতু অল্প তো ওই জন্য অল্প কর্পূরই দিলাম। আর পরিমাণটা বেশি হলে 5-6 পিস কর্পূর লাগতো, আনা ছিল, কিন্তু তা আমি তো জানি না, নিয়ম আছে বৈশাখ মাসে নিম পাতা ভাঙতে নেই, ওই কারণে যাই হোক কর্পূরটা দিয়ে একটুখানি গলাচ্ছি। দেখো মানে গুলে নিচ্ছি ভালো করে, কারণ গরম থাকতে থাকতে দিতে হবে যাতে কর্পূরটা গলে যায়। আর কর্পূরের খুব সুন্দর, জানো তো, কর্পূরগুলো গলে গেছে তো, আর খুব সুন্দর একটা তেতো ভাবটা কিন্তু আর বেরোচ্ছে না,
মানে ওই নিম পাতা রসের গরম নিম পাতা রসের মধ্যে কর্পূর দেওয়া মাত্রই কর্পূরের সেন্ট বেরোচ্ছে, তেতো সেন্ট আর পাচ্ছি না, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তোমাদের কিন্তু এখনও আমি গোটা ভিডিওটা শেষ করতে যাচ্ছি, এখনও ভুলিনি আমি জিনিসটা কী তৈরি করছি, এখনও তোমাদের রহস্যের মধ্যেই রেখে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আগে থেকে আমি বলবো না। এইটা হচ্ছে সেই জিনিস, এটা কি বলো তো, বুঝতেই পারছো দেখে, এটা একটা গুড নাইটের শিশি, এর মধ্যে ওই জিনিসটা ভরা হবে। তো আমি একটা বাড়িতে খুব সহজ উপকরণ দিয়ে গুড নাইটের তেল তৈরি করলাম, মানে এতে কিন্তু খুব ভালো উপকারও হয় জানো তো, মশা মাছি একটাও থাকে না, মশা কি মাছি একটাও থাকে না। গুড নাইট তেলটা বাজার থেকে কিছুতেই কিনে আনা হচ্ছে না, মনে থাকছে না, এই কারণে এই উপকরণটা দিয়ে মানে তৈরি করলাম। তোমরাও ট্রাই করে দেখবে, জিনিসটা ভীষণ ভালো, মানে কোনো খরচা নেই, মানে খুবই কম খরচে এই জিনিসটা পাওয়া যাবে, মানে বাড়িতেই তৈরি করা যাবে বলতে পারো। আর জিনিসটা ভীষণ ভালো, তোমরা দেখবে, একটা মশা তো দূরের কথা, মাছি পর্যন্ত থাকবে না। জিনিসটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে যে এই উপকরণটা কেমন। আজকে দেখো এখানেই শেষ করে দিচ্ছি, যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, অন্য আর একটা দিনে। এই দেখো লাগিয়ে দিলাম, দেখবে কেমন জ্বলবে, এই দেখো ফিট। তাহলে আমার গুড নাইট তেল পুরো তৈরি হয়ে গেল।